তো থ্যাংক ইউ সবাইকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা সবার জন্য। ঠিক আছে? আমার সাথে থাকার জন্য, আমার পাশে থাকার জন্য এবং ভালোবেসে আমাকে সাপোর্ট করবার জন্য। তো আজকের ভিডিওটায় আমি বলবো যে সরস্বতী কি সত্যিই মা দুর্গার মেয়ে? এটা নিয়েই আজকের ভিডিও। তো আমরা জানি যে দেবী দুর্গার উম যেহেতু একই কাঠামোর মধ্যে আমরা দেখি বলে স্বয়ং মা লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক এই ৪ টি সন্তানকে একই কাঠামোর মধ্যে দেখা যায় বলে আমরা ভাবি সবাই কিন্তু মা দুর্গার সন্তান। কিন্তু তা নয়। যে যার নিজের ক্ষমতায় কিন্তু দেবীত্ব অর্জন করেছেন এবং পদমর্যাদা অর্জন করে যে যার দেবীত্ব লাভ করেছেন। এবার বলবো স্বয়ং ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের সৃষ্টি রূপই হচ্ছে নারী শক্তি। ব্রহ্ম যখন সৃষ্টির কাজ করেন তখন হচ্ছেন তিনি ব্রহ্মা। হ্যাঁ, তিনি যখন পালনের কাজ করেন তখন হচ্ছেন মহেশ্বর। উনি যখন তিনি ধ্বংসের কাজ করেন তখন হয়ে ওঠেন স্বয়ং মহেশ্বর। আসলে কৃষ্ণ মানেই যেমন বিষ্ণু আর বিষ্ণু মানেই হচ্ছে পরম ব্রহ্ম। তো পূর্ণ অবতার হিসাবে মানবরূপী কৃষ্ণই নয়, বরং প্রত্যেক মানুষ যখন কিছু সৃষ্টি করে সেটাই হচ্ছে পরম ব্রহ্ম। যখন কাউকে পালন করেন তখন বিষ্ণু এবং কারোর ধ্বংসের কারণ হয়ে যদি মানুষ দাঁড়ায় তখন হয় মহেশ্বর। তো প্রকৃতির নিয়ম অনুযায়ী নারী পুরুষের দ্বারাই কিন্তু সবকিছু সৃষ্টি। তো না, ব্রহ্ম হচ্ছে নারীর শক্তির সরস্বতী। ঠিক আছে? তো ব্রহ্মর শক্তি থেকেই কিন্তু মা সরস্বতীর আবির্ভাব। প্রকৃতপক্ষে আমরা জানি ব্রহ্ম হচ্ছে মা সরস্বতী হচ্ছে ব্রহ্মদেবের স্ত্রী। আসলে কিন্তু সেটা নয়। তো যাই হোক, এটাই ছিল আমার আজকের ভিডিও।